ধন্যবাদ এবং স্বাগত জানাই একটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মনোরোগ বিজ্ঞান বিভাগে কিভাবে আপনি মানসিক রোগের চিকিৎসা নিতে পারেন। আমি পুরোটা ভিডিওতে থাকবো। কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু, বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি বীরপুর 2 অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি হতে যাচ্ছে চট্টগ্রামে যারা থাকেন তাদের জন্য। চট্টগ্রাম থেকে অনেকেই আছেন যারা হচ্ছে যে আমাদের ঢাকাতে এসে আমাদের এই প্রতিষ্ঠানে চিকিৎসা নিয়ে থাকেন। এছাড়াও যারা হচ্ছে যে বিভিন্ন রকমের মানসিক সমস্যায় রয়েছেন চট্টগ্রামের বিভিন্ন জায়গাতে, তাদের সকলের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। প্রথমে আমি বলে নিই, আপনি যদি আমার এই ভিডিওতে বা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আশা করব সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীতে মেন্টাল হেলথ রিলেটেড বিভিন্ন রকমের ইনফরমেশন আমার চ্যানেলের মাধ্যমে দিব, যেটি আপনারা হয়তো কোনো একজন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে না গিয়েও আপনারা নিজের নিজের যে প্রবলেমগুলো সেগুলো ম্যানেজ করতে পারবেন। তাহলে প্রথমে যে জিনিসটি বুঝতে হবে যে আপনাদের এই যে চট্টগ্রামে যারা আছেন তাদের যে সাইকিয়াট্রিক ইস্যুগুলো থাকেন, এগুলো সম্পর্কে আপনার ধারণা আছে কি না। আমি প্রথমেই বলি, সাইকিয়াট্রিক ইলনেস দুই রকমের হয়। কিছু কিছু কেস আছে বা কিছু কিছু প্রবলেম আছে যেটা হলো লেস সিভিয়ার, অর্থাৎ খুব বেশি প্রবলেম ক্রিয়েট করে না, এগুলো হয়তো আপনার বাসাতেই ম্যানেজ করতে পারেন। কিছু কিছু আছে যেটা হলো মাইল্ড, যেটি হয়তো বা আপনার একজন কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে এসে আপনার ওষুধের দ্বারা যে চিকিৎসা সেটি নিতে হয়। এছাড়াও যদি এটি সিভিয়ার থাকে সেক্ষেত্রে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হয়, তিনি মেডিসিনের চিকিৎসাটি দিয়ে থাকেন, সাথে সাথে কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছ থেকে এই যে কাউন্সেলিংটা নিতে হয়। তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে চট্টগ্রামে যারা আছেন তারা হয়তো সাইকিয়াট্রিক ট্রিটমেন্টটাও পেয়ে থাকেন, কিন্তু এই যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি সেটা তাদের জন্য একটু কঠিন হয়ে যায়। এই কারণ কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা প্রতি সপ্তাহে একবার করে নিতে হয়। সেক্ষেত্রে তারা যদি ঢাকাতে আসে, সে প্রতি সপ্তাহে একবার আসা তাদের জন্য কনফিউজিং, প্রবলেমেটিক হয়। আমি এই যে সমস্যাগুলোর কী সলিউশন হতে পারে সেটিও আমি বলবো পুরো ভিডিওটিতে। সুতরাং আপনি যদি চট্টগ্রামেতে থাকেন, সেটি কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর বা যে কোনো জায়গাতে, আপনি আমার আশা করি এই ভিডিওর মাধ্যমে খুব ভালো একটা পরামর্শ পাবেন। প্রথমেই সাইকিয়াট্রিক যে ইলনেসগুলো আমি বলেছি যে আপনার যদি খুব বেশি সিভিয়ার থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে যে মনোরোগ বিদ্যা বিভাগ বা সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট রয়েছে সেখানে যেতে পারেন। সেখানে যাওয়ার পর আপনি ইনিশিয়ালি একটা ডায়াগনোসিস তারা করবেন, দেখবেন যে আপনার প্রবলেমটার আইডেন্টিফাই করার চেষ্টা করবেন কী জন্য হচ্ছে এবং সাথে সাথে কী ধরনের চিকিৎসা দরকার হবে। তারা হয়তো বা ইনিশিয়ালি আপনাকে মেডিসিনের মাধ্যমে চিকিৎসাটি শুরু করবেন, এরপর হয়তো বা কাউন্সেলিং বা সাইকোথেরাপি দরকার হবে। আপনাদের চট্টগ্রাম থেকে অনেকেই আছেন যারা হচ্ছে যে আমার কাছে চিকিৎসা নিচ্ছেন, কাউন্সেলিং বা সাইকোথেরাপি নিচ্ছেন, সাথে সাথে সাইকিয়াট্রিক মেডিসিনও আমাদের এই প্রতিষ্ঠানে এসে নিচ্ছেন। তারা অনেকেই জানেন যে এই যে চিকিৎসা পদ্ধতিটা একটা সিস্টেমেটিক ওয়েতে চলে। সুতরাং আপনারা এই যে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট যেটি রয়েছে আপনাদের চট্টগ্রাম মেডিকেলে, সেখানে গিয়ে আপনারা কিন্তু ইনিশিয়াল যে ট্রিটমেন্ট সেটি চালু করতে পারেন। অনেকেই আছে যে এই জিনিসটা জানে না যে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে আসলে কী ধরনের চিকিৎসা হয়। এখানে প্রায় 11টা জেলার মানুষ কিন্তু এখান থেকে চিকিৎসা নেয়, এবং আমি যতদূর জানি এখানে 23 শয্যার একটা হাসপাতাল রয়েছে, যেখানে হয়তো যদি সাইকিয়াট্রিক বেশি কোনো রকমের সমস্যা হয় সেক্ষেত্রে তারা কিন্তু ভর্তি করার মাধ্যমে তারা চিকিৎসা দিয়ে থাকেন। এবং সেই ক্ষেত্রে তারা হচ্ছে যে হয়তো বা 10 টাকা, 20 টাকা বা 30 টাকার যে একটা সরকার অনুমোদিত বা সরকার নির্ধারণ করে দিয়েছে যে টিকিট, সেই টিকিটটি নিয়েই কিন্তু তারা চিকিৎসা নিতে পারে। এবং এই যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুটি ইউনিট রয়েছে, একটা হলো ইনডোর আর একটা হলো আউটডোর। ইনডোরে ভর্তি করার দরকার হলে তারা বা ওই যে সাইকিয়াট্রিস্ট যারা থাকেন তারা কিন্তু আলাদাভাবে বোর্ড বসে যদি মনে করে যে এই পেশেন্টকে ভর্তি করানো দরকার সেক্ষেত্রে কিন্তু করে থাকেন। এবং আউটডোরে মোটামুটি সকাল 8টা থেকে বা 9টা থেকে 2টা পর্যন্ত আউটডোরে পেশেন্ট দেখেন, শুধুমাত্র আউটডোর ফ্যাসিলিটি। সুতরাং আপনি যদি ওখানে যান, মেডিকেলে যান, সেক্ষেত্রে আপনাদের যে ডাক্তারের তালিকা দেখতে পারবেন কারা কারা প্র্যাকটিস করে, সেটাও কিন্তু আপনি খুব সহজে দেখতে পারবেন। অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে এই যে ডাক্তাররা থাকেন কে ভালো, অর্থাৎ অনেকে বলে চট্টগ্রামের মধ্যে ভালো মানসিক রোগ বিশেষজ্ঞ কে রয়েছেন। আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনি যেখান থেকেই চিকিৎসা নেন না কেন, সবসময় দেখতে হয় যে যার কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন তার কোয়ালিফিকেশন কী,
অনেকের ক্ষেত্রে অনেকে সাইকিয়াট্রিক ডিগ্রি নিয়েও প্র্যাকটিস করেন না, হয়তো বা কম প্র্যাকটিস করেন। অনেক ক্ষেত্রে প্র্যাকটিস করলেও তাদের রিভিউ ভালো থাকে না, সেই ক্ষেত্রে প্রবলেম হয়। কিন্তু আপনারা যদি চট্টগ্রামে থাকেন, সেক্ষেত্রে আমি বলবো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আপনি মানসিক রোগ বিভাগে যেতে পারেন। সেখানে আশা করি এখানে ভালো একটা ফলাফল আপনারা পাবেন। এবং চট্টগ্রামের ভালো মনস্তাত্ত্বিক চিকিৎসক যদি খুঁজতে যান, সেক্ষেত্রে সাইকিয়াট্রিস্টদের খুব সহজেই পাবেন। প্রবলেম হয় অনেকের ক্ষেত্রে কাউন্সেলিং বা সাইকোথেরাপি নেওয়ার ক্ষেত্রে, সেগুলো আমি বলবো একটু পরে। অনেক ক্ষেত্রে অনেকে বিভিন্ন রকমের বলেন যে এই চট্টগ্রাম মেডিকেল কলেজ বিজ্ঞান বিভাগ বেহাল দশায় রয়েছে। তো তাদের জন্য অনেক বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো মাথায় রাখতে হয়। চট্টগ্রাম এই যে মেডিকেল কলেজে সমস্যা বা অধিদপ্তর বা কার্যালয় রয়েছে, সেখানে যদি কারো টাকা পয়সা বা ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়, তারা কিন্তু বিভিন্ন রকমের সাপোর্টটা দিয়ে থাকেন। সুতরাং এই দিকটা সরকারের একটা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ, যেটির মাধ্যমে যারা একদম চিকিৎসা পায় না তাদের জন্য এই চিকিৎসাটি তারা পেতে পারে খুব সহজে। এখন কথা হলো যে আপনি যদি সাইকিয়াট্রিক মেডিসিন এখান থেকে পানো, তাহলে কাউন্সেলিং বা সাইকোথেরাপি কোথায় পাবেন বা কীভাবে পাবেন? সেক্ষেত্রে আমার প্র্যাকটিসে যারা চট্টগ্রাম থেকে আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়ে থাকেন, তারা সাইকিয়াট্রিক মেডিসিন অনেকে ওখান থেকে নিয়ে থাকেন, এবং সাইকোথেরাপি বা কাউন্সেলিংটা দেখা গিয়েছে কেউ কেউ আছে যে প্রথমে 6টা বা 7টা সেশন সরাসরি এখানে এসে নিয়ে যান। অনেকে আছেন যে দুটো সপ্তাহে একটা সেশন অনলাইনে নিয়ে থাকেন এবং একটা সেশন এসে নিয়ে থাকেন। তো এটা হলো তাদের জন্য ভালো, কারণ হচ্ছে যে তাদের সময় বাঁচে, ফাইন্যান্সিয়ালিও তারা কিন্তু লাভবান হয়। তবে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যারা হচ্ছে অনলাইনে নিতে চায় তাদেরকে অবশ্যই আগে থাকতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ইমো বা অন্যান্য যে মাধ্যম আছে মেসেঞ্জার, হ্যাঁ, বা ইয়াহু মেসেঞ্জার, তার মাধ্যমে কিন্তু সেশনগুলো নেওয়া হয়ে থাকে। সুতরাং এটি তাদের জন্য ভালো একটা ওয়ে হতে পারে। অনেকেই মানসিক হাসপাতালের ঠিকানা চান চট্টগ্রামে। তো সেই জন্য আমি মূলত যে এটি ঢাকা মেডিকেল কলেজকে বেশি ফোকাস করছি, কারণ বর্তমানে হয়তোবা চট্টগ্রামে বিভিন্ন রকমের মানসিক যে সমস্যার যে চিকিৎসা সেটি দিয়ে থাকেন। সেক্ষেত্রে অনেকে প্রফেশনালিজম মেনটেন করে কিনা সেটি আমি জানি না, সুতরাং আমি ওই ধরনের ঠিকানা দিতে পারছি না। তবে আমি যেটা বলবো যে চট্টগ্রামের মেডিকেল কলেজ হাসপাতাল, যেটা 5 লাইশ চট্টগ্রাম অবস্থিত, সেখানে আপনারা যেতে পারেন। আশা করি সেখান থেকে আপনারা একটা ভালো চিকিৎসা পাবেন, অন্তত যেহেতু তারা সরকারি প্রতিষ্ঠানে জব করেন এবং চিকিৎসা দিয়ে থাকেন, তাদের চিকিৎসা পদ্ধতি অবশ্যই ভালো হবে। এবং ওখান থেকেও আপনারা গেলে মানসিক ডাক্তারের যে অ্যাড্রেস বা তাদের যে নামের তালিকা সেটি পাবেন। সেখানে কেউ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কেউ অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসর রয়েছে। যার কাছ থেকে আপনি সুবিধা মনে করেন বা আপনি মনে করেন যে আপনার চিকিৎসাটি সহজ হতে পারে, সেখান থেকে আপনি নিতে পারেন। এবং এই যে চট্টগ্রামে কিন্তু মানসিক বিশেষজ্ঞ যারা থাকেন, তারা কিন্তু বিভিন্ন জায়গাতে তাদের পার্সোনাল চেম্বার করে থাকে বিভিন্ন হসপিটালে। যেমন শেভরন রয়েছে বা অন্যান্য যে ক্লিনিকগুলো রয়েছে, সেখানে কিন্তু আপনারা খোঁজ নিতে পারেন সাইকিয়াট্রিস্টের জন্য। কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজি কেউ কেউ প্র্যাকটিস করে, তবে আমি আপনাদেরকে অবশ্যই বলবো ওই ক্ষেত্রে তাদের ব্যাকগ্রাউন্ডটা দেখে নেবেন। অন্তত 3টা বা 5টা সেশনে আপনি কী পাচ্ছেন বা কতটুকু ইম্প্রুভমেন্ট হচ্ছে, সেটাও কিন্তু দেখার দায়িত্ব আপনারই হবে। এরপর অনেক সময় দেখা যায় যে অন্যান্য যে সরকারি যে মেডিকেলগুলো রয়েছে, যেমন হচ্ছে যে মা ও শিশু ক্লিনিক রয়েছে আগ্রাবাদ, আমি যতটুকু জানি সেখানেও কিন্তু এই চিকিৎসাটি দেওয়া হয় থাকে। সেখানে মানসিক রোগ বিভাগ বা সাইকিয়াট্রি ডিপার্টমেন্টও রয়েছে। অনেকের ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রশ্ন থাকে যে মহিলা মানসিক রোগ বিশেষজ্ঞ কোথায় পাবে? সেক্ষেত্রে আমি বলবো যে আপনার সাইকিয়াট্রিক যে প্রবলেমগুলো, সেক্ষেত্রে খুব বেশি মহিলা বিশেষজ্ঞ বা পুরুষ বিশেষজ্ঞ না খুঁজে, বরং আপনার সমস্যাকে আইডেন্টিফাই করার জন্য যে কোনো একজন সাইকিয়াট্রিস্ট, সে পুরুষ হোক আর মহিলা লোক, আপনারা যেতে পারেন। এখানে আপনার ইনিশিয়াল যে হিস্টোরিটা জেনে তারা কিন্তু ডায়াগনোসিস করবেন এবং ফিজিওলজিক্যাল যে কারণগুলো সেগুলো দেখবেন। এরপরে আপনার কী ধরনের ট্রিটমেন্ট লাগবে সেটি কিন্তু তারা ইনিশিয়ালি করতে পারবেন। সুতরাং এখানে কনফিউশনের নেই, এবং সাইকিয়াট্রিক যে চিকিৎসা বা ট্রিটমেন্ট, সেই জন্য আপনাদের কোনো রকমের লজ্জা বা ভয়ের কিছু থাকবে না আশা করি। অনেকে এটাও চান যে শিশু মানসিক রোগ বিশেষজ্ঞ কোথায় পাবেন চট্টগ্রামে। তাদের উদ্দেশ্যে বলছি, যারা সাইকিয়াট্রিক প্র্যাকটিস করে তারা কিন্তু শিশু মানসিক রোগ বিশেষজ্ঞ। তারা মোটামুটি শিশুদের যে মানসিক সমস্যাগুলো সেগুলো সম্পর্কে তাদের অনেক ধারণা থাকে। এছাড়াও যদি মনে করেন আপনাদের ভিতরে কনফিউশন রয়েছে, সেক্ষেত্রে যে পেডিয়াট্রিক সাইকিয়াট্রিস্ট যদি কারো নাম থাকে, সেক্ষেত্রে তার কাছে যেতে পারেন। তিনি আপনার শিশুর যে প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে পারবেন এবং কী কী চিকিৎসা দেওয়া দরকার সেটি সহজেই বুঝতে পারবে।
একটা জিনিস মনে রাখবেন যে এই যে মানসিক যে সমস্যাগুলো সেক্ষেত্রে সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা কন্টিনিউয়াস ওয়েতে কিন্তু চলতে হবে, কখনো নিজের মতো করে চলা যাবে না। অনেক ক্ষেত্রে এই যে সাইকিয়াট্রিক ইলনেসের জন্য যে চিকিৎসাটি সেটি হলো একদম শেষ পর্যায়ে এসে তারপর নিতে চায়, কিন্তু প্রাথমিক পর্যায়ে নিতে চাইলে তখন কিন্তু তাদের যে ভ্যালু সেটি কিন্তু খুব ভালো পায়, অর্থাৎ তার প্রবলেম যেগুলো নিয়ে আসে সেই প্রবলেম কিন্তু খুব সহজে রিজলভ করতে পারে। সো কন্টিনিউয়াস একটা ট্রিটমেন্ট আপনারা চাইলে চট্টগ্রামে যদি থাকেন ঢাকাতে এসে নিতে পারবেন। সেক্ষেত্রে যেটা বললাম সাইকিয়াট্রিক মেডিসিন যদি ওখানে নেন, তবে কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা এরকম আপনারা নিতে পারেন যে কোনো জায়গা থেকে, অথবা অনলাইনের মাধ্যমে কিন্তু কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা কন্টিনিউ করতে পারেন। মনে রাখবেন সাইকিয়াট্রিক ইলনেসের জন্য যে সাইকাটিস্ট যারা থাকেন বা সাইকোলজিস্ট যারা থাকেন তাদের প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড, তাদের রিভিউ, তাদের ফিডব্যাকগুলো এগুলো কিন্তু জানা খুবই দরকার। সেক্ষেত্রে কোনো সমস্যা হলে আপনার যে ফ্যামিলি প্র্যাকটিশনার রয়েছে অথবা যারা হচ্ছে যে এই বিষয়ে বিজ্ঞ অথবা চিকিৎসক অন্যান্য রয়েছেন তাদের কাছ থেকে রেফার নিয়েও আপনারা কিন্তু আপনাদের চিকিৎসাটি কন্টিনিউ করতে পারেন। তো এটাই ছিল চট্টগ্রাম যারা থাকেন বিভিন্ন এলাকাতে তাদের মানসিক সমস্যার জন্য তারা আসলে কীভাবে যেতে পারেন, কী ধরনের চিকিৎসা তারা পেতে পারেন সেগুলো বলার ছিল। আপনাদের সবার জন্য শুভকামনা থাকবে। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমার এই যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা জানাতে পারেন এবং অবশ্যই যদি নতুন হয়ে থাকেন আমি বলবো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।